হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আজকে করব হচ্ছে আমি লাউ শাকের চচ্চড়ি। তো এখানে লাউ শাকটা নিয়ে নিয়েছি। লাউ শাকটা যখন নিয়ে এসেছিলো সকালে বাজার থেকে, তো এখন আমি এটাকে কাটবো, কেটে তারপর রান্না করবো। তো চলো কেটে নিয়ে ফিরে আসছি। লাউ শাকের জন্য আমি সবজি নিয়ে নিয়েছি হচ্ছে রাঙা আলু, বেগুন, আর হচ্ছে যে আদা, কাঁচা লঙ্কা। আদাটা আমি বেটে নেব। এর মধ্যে আমি আদাটা দিয়ে দিচ্ছি মিক্সিতে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু জিরের গুঁড়ো। আদা আর জিরের গুঁড়ো একসাথে মিক্সিতে পেস্ট করলে ভালো হয়। তো এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর ফিরে আসছি। তো এদিকে আমার মশলাটাও হয়ে গেছে, আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিই। এই যে কড়াইটা বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। তো এবার আমি সব সবজিগুলোকে ভেজে নেব। তো সবজিগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, সবজিগুলোকে তুলে নেব। তো কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিলাম। এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এবার লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমের মতন হলুদ। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। এবার ভালো করে এটাকে নাড়াবো, মশলাটার সাথে মিশিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটাটা। তো দিয়ে এটাকে ভালো করে একটু কষাবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দিচ্ছি সবজিগুলো। তো সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াবো একটু। তো তরকারিটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। তো এটা জল দিয়ে দিচ্ছি, ডাঁটাগুলো সিদ্ধগুলো সবজিগুলো একটু সিদ্ধ হবে। আর এটা আমি উপর দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেবো। তো এই দেখো জলটা টেনে গেছে। এবার একটুখানি আমি আলুগুলো ভেঙে দেবো খুন্তি দিয়ে। তো লাউ শাকটা পুরো টেনে এসছে। এবার এটার মধ্যে একটুখানি অল্প চিনি দিয়ে দেবো, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। এবার ভালো করে একটুখানি চিনিটার সাথে মিশিয়ে নেবো। আমার লাউ শাকের রেসিপিটা তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো এই দেখো আমার লাউ শাকের রেসিপিটা তৈরি হয়ে গেছে। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো, খুব খেতে ভালো হয়। তো আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আবার খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো।